আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করবো তিতাস গ্যাস ফিল্ডে আসা কমিউনিকেশনের এই ম্যাথটা নিয়ে। তো দেখেন, এই ম্যাথটা আসলে মোটামুটি সহজ। একটু কনফিউশনের জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের নর্মালি দেখা যায় যে অ্যামপ্লিচিউড মডুলেশনের যে ইকুয়েশন গুলো দেওয়া থাকে, এখানে আসলে ঠিক সেরকম না, একটু অন্যভাবে দেওয়া আছে। অন্যভাবে বলতে আসলে সবকিছুকে ভেঙে দেওয়া আছে, এটাই হচ্ছে প্রবলেম। আমরা আসলে একটু অন্যভাবে দেখতে অভ্যস্ত। তো আমি দেখাই যে আমাদের নর্মালি দেখা যায় যে যদি কোনো একটা, যেহেতু এখানে ইউ অফ টি দিয়ে দেওয়া আছে, আমি ইউ অফ টি দিয়েই দেখাই। এটা অ্যামপ্লিচিউড মডুলেশনের সাধারণ সমীকরণকে ঠিক এইভাবে লেখা হয় যে এসি প্লাস এম অফ টি, অর্থাৎ এইটা থেকেই কিন্তু মোটামুটি আমরা অ্যামপ্লিচিউড মডুলেশনের ইকুয়েশন শেখা শুরু করি, যেটা অ্যামপ্লিচিউড মডুলেশনের বেসিক ইকুয়েশন হচ্ছে এইটা। এখন দেখাই যাচ্ছে যে এটা আসলে এরকম না। তার মানে অ্যাকচুয়ালি এইটাকে ভেঙে এরকম ভাবে প্রকাশ করা হয়েছে। তো আমি একটু দেখি যে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে দেখা যাচ্ছে কি এসি কজ ওমেগা সিটি। আর এম অফ টি, এই জিনিসটাকে আবার লেখা হয় এইভাবে যে এ এম কজ ওমেগা এম টি। আর এটাও তো এর সাথে গুণ হবে, তার মানে কজ ওমেগা সিটি। তাহলে এইটা কিন্তু আমাদের ইকুয়েশন। কিন্তু দেখতে পাচ্ছি এখানে আবার তিনটা পার্ট, এক দুই তিন। তো এখানে তো তা না, তার মানে একে আবার ভাঙতে হবে। তো এটাকে তো আর ভাঙার কিছু নাই, যেরকম আছে সেরকমই পড়ে থাকবে এসি কজ ওমেগা সিটি। আচ্ছা, পরীক্ষার হলে কিন্তু এত লাইন দেখানো লাগবে না। যারা একটু নতুন বা অ্যামপ্লিটিউড মডুলেশন কেবল শুরু করতেছেন, তাদের জন্য আমি একটু ভেঙে লিখতেছি। আপনারা ফাইনাল লাইন লিখে ডিরেক্ট অ্যান্সার করে দিলেই চলবে, এত কিছু আসলে পরীক্ষার হলে না দেখালেও চলবে। এখন দেখেন, এখানে যদি আমরা এরকম খেয়াল করি, আমি একটা লাইন গ্যাপ দেবো, এই জন্য মুখে বলে দিচ্ছি যে দুই দ্বারা ভাগ করলাম, আর এখানে ধরেন দুই গুণ করে দিলাম, তাহলে কত আসে? দুই দুই কেটে আবার আগের মতোই থাকলো। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে টু কজ এ কজ বি। তাহলে আমি একবারে এই টু কজ এ কজ বি সূত্রটা লিখে দেবো। এবং আমরা সবাই জানি টু কজ এ কজ বি সমান কত? কজ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি। আর এ এম বাই টু, এটা তো দুইজনের ক্ষেত্রেই যাবে। তার মানে এক কথায় এটা সমান কজ ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি। যেহেতু নর্মালি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অনেক বড় হয়, এই জন্য এটাকে আমরা সামনে নেব, প্লাস এ এম বাই টু কজ ওমেগা সি মাইনাস ওমেগা এম ইন্টু টি। খেয়াল করে দেখেন, যেই তিনটা পার্টে ভাঙলাম, এর একটা হচ্ছে আলাদা অ্যামপ্লিচিউড এবং দুইটার অ্যামপ্লিচিউড কিন্তু সেম। দেখেন, এটাও এ এম বাই টু, এটাও এ এম বাই টু। আচ্ছা, অনেকে আবার এইটা নিয়ে একটু কনফিউজ যে আমরা তো অন্যভাবে পড়ছিলাম, এখানে অন্য কিছু ছিল। হ্যাঁ, সেটাও ঠিক আছে। দেখেন, মিউ বা মডুলেশন ইন্ডেক্স মানে কত? এ এম বাই এ সি। তাহলে এ এম সমান কত লেখা যায়? মিউ ইন্টু এসি। আপনারা হয়তো এইভাবে দেখতে পারেন যে মিউ এসি বাই টু, তার মানে এ এম বাই টু যা কথা, মিউ এসি বাই টু তাই কথা। মানে যেটা যেভাবে, যার যেভাবে সুবিধা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ফরম্যাট বুঝতে পারলাম যে দুইটা টার্মের সহগ সেম থাকবে, তারা আসলে এ এম বাই টু মিন করবে। আর যার সহগ আলাদা, সেই টোটালটাই ক্যারিয়ারের যে ইকুয়েশন সেটা মিন করবে। মানে এটা দেখেন, টোটালি কিন্তু ক্যারিয়ার ইকুয়েশন, কারণ এখানে ফ্রিকোয়েন্সিতে শুধু ওমেগা সি আছে। এটাকে কিন্তু আমি মেসেজ ইকুয়েশন বলতে পারবো না, কারণ এখানে ফ্রিকোয়েন্সিতে অ্যাড আছে মাইনাস আছে, বাট এটা পিওর ক্যারিয়ার। তাহলে এখন খুঁজে দেখেন আমাদের যে অরিজিনাল ইকুয়েশন, মানে প্রশ্নে যেটা দেওয়া আছে, আলাদা অ্যামপ্লিচিউড কোনটা? শুধুমাত্র মাঝখানের এটা। এটাও দেখেন পাঁচ, এটাও পাঁচ, তো দুইজনের অ্যামপ্লিচিউড মিলবে এটা দেখতে পাচ্ছি। আর একজনের আলাদা থাকবে, সেটাই হচ্ছে ক্যারিয়ার। কারণ আমি বলতে পারি যে আমাদের সি অফ টি কোনটা? এই যে মিডিলে যেটা আছে সেইটা। অর্থাৎ আমাদের এই প্রশ্নে সি অফ টি এইটা হবে হচ্ছে 20 কজ 2000 পাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এ এম বাই টু, এই জায়গাটায় দেখতে পাচ্ছি কত দেওয়া আছে? পাঁচ দেওয়া আছে। এই যে এখানেও পাঁচ, এখানেও পাঁচ। তার মানে এক কথায় আমরা বলতে পারি যে এ এম বাই টু এটা সমান হচ্ছে পাঁচ। তাহলে এ এম সমান কত? এ এম সমান হচ্ছে যে পাঁচ দুগুণী 10। নর্মালি মেসেজের ফ্রিকোয়েন্সিটা আসলে কি হয় আমাদের? মূলত মেসেজের ইকুয়েশন লিখতে বলছিল, যেহেতু এম অফ টি বের করতে হবে। এম অফ টি এটা সমান হচ্ছে এ এম কস ওমেগা এম টি। এম অলরেডি আমরা পেয়ে গেলাম, কস তো আমরা কস বসাবো, ওমেগা এমটা খুঁজে বের করতে হবে। খেয়াল করে দেখেন, এইখানে ইকুয়েশন দেখাচ্ছে যে ওমেগা সি আর ওমেগা এম যোগ আকারে আছে,
ওমেগা সি আর ওমেগা এম বিয়োগ আকারে আছে। তো ওমেগা সি অলরেডি আমরা দেখতে পাচ্ছি 2000 পাই, এবং আমরা এখানে দেখতেছি যে বাকি যে দুইটা আছে, একটা হচ্ছে 1800 পাই, একটা হচ্ছে 2200 পাই। তার মানে অবশ্যই এইটা হচ্ছে সে যোগেরটা, এটা হচ্ছে সে বিয়োগেরটা। তো এই 2200 পাই এটাকে কিন্তু আমরা বলতে পারি ওমেগা সি প্লাস ওমেগা এম। ওখান থেকে কিন্তু ইজিলি আমরা ওমেগা এম বের করে ফেলবো। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওমেগা সি প্লাস ওমেগা এম এইটা অ্যাকচুয়ালি 2200 পাই মিন করতেছে। তো আমরা এর আগেই দেখে ফেললাম যে এইটা হচ্ছে ক্যারিয়ারের, মানে ওমেগা সি এর ভ্যালু সেটা কত, 2000 পাই। সো ওমেগা এম সমান কত লেখা যায়, 2200 পাই থেকে 2000 পাই যদি বিয়োগ করে দিই থাকে হচ্ছে 200 পাই। তার মানে এই যে এইটা সমান লিখে দেওয়া যায় 10 cos 200 পাই টি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু প্রথম প্রশ্নের অ্যান্সার শেষ। এবার আসি সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, সেটা হচ্ছে মডুলেশন ইনডেক্স কি। মডুলেশন ইনডেক্স তো আগেই বললাম, সেটা হচ্ছে এ এম বাই এসি। এ এম হচ্ছে 10, এসি হচ্ছে 20, দ্যাট মিনস এটা হচ্ছে 0.5। থার্ড কোশ্চেন বলতেছে যে রেশিও অফ সাইড ব্যান্ড পাওয়ার টু ক্যারিয়ার পাওয়ার। দেখেন সাইড ব্যান্ড পাওয়ার এটা আমাদের জানতে হবে যে ডাবল সাইড ব্যান্ড পাওয়ার এটা হচ্ছে আমাদের মেসেজ পাওয়ারের অর্ধেক, মানে যে পিডিএসবি এটা সমান হয় হচ্ছে পিএম অর্থাৎ মেসেজ পাওয়ার ডিভাইডেড বাই 2। এগুলো আসলে কিছু প্রমাণ জিনিস আছে, এগুলো হচ্ছে বেসিক ক্লাসে দেখানো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। মেসেজ পাওয়ার কত, যেহেতু মেসেজের অ্যামপ্লিটিউড হচ্ছে 10, তাহলে মেসেজ পাওয়ারকে আমরা লিখতে পারি 10 ডিভাইডেড বাই √2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে পিডিএসবি কত, এটা হচ্ছে 10 স্কোয়ার, এই যে এই √2 করলে 2 আর নিচে আসলে 2, মানে এত বাই 4 করে দিলে ওকে, এটা আসতেছে 25 ওয়াট। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ডিএসবি ডিভাইডেড বাই পিসি এটা সমান হচ্ছে 25। আর ক্যারিয়ার পাওয়ার আমরা বের করি না, ক্যারিয়ার অ্যামপ্লিটিউড যেহেতু 20, তাহলে ক্যারিয়ার পাওয়ারকে এইভাবে লেখা যায় যে 20 ডিভাইডেড বাই √2 তার হোল স্কোয়ার। এটা কিন্তু অনেকটা সেই ভি স্কোয়ার বাই আর, এটা মনে রাখলেই চলবে, যেখানে আর কে আমরা মনে মনে 1 ধরে নিচ্ছি। তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 এটা সমান আসতেছে 200 ওয়াট, মানে ক্যারিয়ার পাওয়ার হচ্ছে 200 ওয়াট। তাহলে এটা বাই 200, এটা যদি করেন তাহলে আসবে হচ্ছে 1/8 অথবা 0.125। আমরা আরেকটা জিনিসও দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই রেশিওটাকে সিঙ্গেল সাইড ব্যান্ড পাওয়ারের হিসাবে দেখাতে চাই, সেটা আসলে কি আসবে, ডাবল সাইড ব্যান্ড পাওয়ার যা সিঙ্গেল সাইড ব্যান্ড পাওয়ার তার অর্ধেক। তার মানে 25-এর অর্ধেক করলে 12.5 ডিভাইডেড বাই 200, এটা করলে কত আসে, মানে যেটা বের হয়েছে আগের বার এটার অর্ধেক হবে আর কি। সরি, এটা বের হয়েছে হচ্ছে 0.125 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 0.0625। তা এইটা দেখালে আসলে হবে, লিখে দিবেন যে এখানে সাইড ব্যান্ড পাওয়ার বা ডাবল সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে আমাদের কত, রেশিও হচ্ছে 0.125। আর এটা আমি জাস্ট এক্সট্রা দেখালাম যে সিঙ্গেল সাইড ব্যান্ড পাওয়ারের সাথে যদি ক্যারিয়ারের রেশিও আমরা বের করি সেটা কত আসবে, 0.0625। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। এখানে শুধুমাত্র আমাদের এই যে বেসিক যে ইকুয়েশনটা আছে, আপনারা পরীক্ষার হলে এই লাইনটা দেখায় তুলনা করে বাকি অ্যান্সার গুলা করে ফেলতে পারেন।